হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন পরে আবার চলে এলাম তোমাদের কাছে ভিডিও নিয়ে। তো এখন আছি মুকুন্দপুরে। তো তোমরা তো সবাই জানো আমি এখন নতুন একটা জায়গায় শিফট হয়ে গেছি এবং নতুন একটা কোম্পানিতে জয়েন করেছি। তো এখানে আমি রান্না করছি এখন, দেখতে পাচ্ছ। আজকে একটু চিকেন আনলাম, চিকেন রান্না করছি। আমার রান্না হয়ে গেছে। তারপর নেক্সট ডেতে দেখতে পাচ্ছ আমার হোস্টেলের বাইরে একটা ভিউ, কত সুন্দর মর্নিং ভিউটা। জাস্ট একটু দেখাতে পারছি তোমাদের, খুবই সুন্দর একটা জায়গা। তো এটা হচ্ছে আমার হোস্টেল, আর এদিকে সানরাইজ হচ্ছে, আর আমি এখন যাচ্ছি ডিউটিতে। তো এখানে পৌঁছে গেছি আমি ডিউটির বাইরে। এখানে একটু চা কফি খেয়ে নিলাম, তারপর এখানে একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম। তো এখন হয়ে গেছে আমার ডিউটি, চলে যাচ্ছি বাড়িতে। এখন চলে এলাম আমি একটু বাজারে, রান্নাবান্না করব, তার জন্য একটু ফিশ কিনতে চলে আসলাম মুকুন্দপুর বাজারে। দেখো বিড়ালটা কি সুন্দর, কত ভদ্র বিড়াল, কি সুন্দর মাছটাকে দেখছে কিন্তু মাছ নিচ্ছে না, তাই ভিডিও করলাম বিড়ালটাকে। তো সুন্দরভাবে খেলছিল আর আমার পায়ের মধ্যে এসে ঘেঁষাঘেঁষি করছিল, খুব মজা পাচ্ছে, বারবার এসে পায়ের মধ্যে করছিল। যেহেতু আমি বিড়াল পছন্দ করি, ও বারবার এসে আমাকে করছে, দুষ্টামি করছে আমার সাথে। তারপর একটু চলে গেলাম আমার ব্যায়ামাগারে, একটু ব্যায়াম ট্যায়াম করে নিলাম, কারণ ব্যায়ামটাও জরুরি আমাদের ডেইলি লাইফে। তো এখান থেকে দেখো কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, সানসেট। তো আমি এখানে কিছুক্ষণ জাস্ট একটা ভিডিও করলাম সানসেটের, কত সুন্দর একটা ভিউ মুকুন্দপুরের। দেখতেই পাচ্ছ সামনে আছে অট্টালিকা অ্যান্ড অভিদিকটা। তারপর এটা নেক্সট ডে চলে গেলাম একটু আমাদের ছাদের ওপরে, টেরিসের থেকে কেমন ভিউ দেখা যাচ্ছে মুকুন্দপুরটা, এটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর, ওইদিকে একটা পুকুর আছে, অনেকটা বড় ঝিল এইখানে। তারপর এই যে এরিয়াটা, পুরোটা এরিয়া একদম এখানে তুমি মানে মানে কী বলবো, আগে এত ছিল না, 4-5 বছর আগে হঠাৎ করে এখানে এত পরিমাণ বাড়িঘর হয়েছে। এখন খুবই ভালো লাগে যদিও, কিন্তু এখন খুব ঘনবসতি হয়ে গেছে এই মুকুন্দপুর এলাকাটা। তারপর রাতে কি করব ভাবছিলাম, তারপর একটু বেগুন পুড়িয়ে নিলাম। বেগুন পোড়া খেতে আমার ভালো লাগে, তো বেগুন পোড়া করে এখন আমি খেয়ে নেব। তো চলো, গুড নাইট। দেখার জন্য তোমাকে ধন্যবাদ।